আচ্ছা, একই মায়ের পেটে দু ভাই বোন, অথচ দুজনের ক্যারেক্টার দু রকম। দুটো মানুষের মধ্যে কত ফারাক, তাই না? একজন শর্টকাটে বড় হতে চায়, আর একজন পরিশ্রম করে নিজের জায়গাটা তৈরি করে নিয়েছে বা নিচ্ছে প্রতিনিয়ত। একজন শর্টকাট অবলম্বন করছে, সমস্ত সম্পর্ককে কেটে ফেলে, নিগড়ে মুচড়ে, তাকে পা দিয়ে পিষে ফেলে নিজেকে বড় করে প্রমাণ করতে চাইছে বাইরের লোকের কাছে। আরেকজন, একই মায়ের পেটের আরেকজন, নিজের জায়গাটা নিজে তৈরি করেছে পরিশ্রম দিয়ে, একটু একটু করে তিলে তিলে গড়ে তুলেছে। হ্যাঁ, আমি সোমালির কথা বলছি। একটু একটু করে নিজের জায়গাটা তৈরি করেছে। একজন স্ত্রী, একজন প্রপার ওয়াইফ, একজন প্রপার মা, একজন প্রপার এই যে মাসি, মেসো, মাসির ছেলেমেয়েরা, মামার বাড়ি, দিদা, এইসব সম্পর্কগুলো আমরাও মেয়েরা বিয়ের পর মামার বাড়িকে সেভাবে মেনটেন করে চলতে পারি না। মানে প্রতি মুহূর্তে ফোন, তাদের সাথে সম্পর্ক রাখা, তাদের সাথে চলাফেরা, এগুলো মেনটেন করে চলতে পারি না। অনেক ছেলে মেয়েদেরকে দেখেছি মামার বাড়িতে মানুষ হয়েছে, কিন্তু যেই বিয়ে থা হয়ে গেছে মামার বাড়ি মাসির বাড়ি ভুলে গেছে, ফোনও করে না, খোঁজই নেয় না। কত ছেলে মেয়ে দেখেছি, প্রতিনিয়ত খোঁজ দেখতে পাই চোখের সামনে, অনেক জলজান্ত, অনেকেই তোমরা সকলে জানো। আর এই সৌমালিকে দেখো কত সুন্দর সম্পর্কগুলো, যে সম্পর্কগুলো কেউ ছোটো থেকে চেনে জানে, যে সম্পর্কগুলোর কাছ থেকে ও ছোটোবেলা থেকে ভালোবাসা পেয়েছে, আদর পেয়েছে, ও কিন্তু তাদেরকে ভুলে যায়নি। ও কিন্তু সেই সম্পর্কগুলোকে না একটা মালার মতো করে গেঁথে নিয়ে আজও চলছে। আজ ওর এত বড় ছেলে পড়াশোনা করছে। দেখো, একটা মানে কি বলবো, রাজ্যের বাইরে থাকে, আউট অফ ওয়েস্ট বেঙ্গল থাকে, এতগুলো কাছের মানুষের থেকে অনেকটা দূরে থাকে, তাই তো? ও যেখানে মানুষ হয়েছে তাদের থেকে অনেকটা দূরে থাকে, অথচ কত সুন্দর করে প্রত্যেকটা দিন ব্লগ ভিডিও দেয়। ব্লগ ভিডিওর মধ্যে কখনো কোনো নেগেটিভিটি খুঁজে পাও কখনো নেগেটিভিটি? প্রত্যেকটা মুহূর্তে একটা মেয়ে নতুন নতুন করে বলে না যে মেয়েদের চার দেয়ালের মধ্যেই মেয়েদের থাকতে হবে, তার বাইরে না। অথচ ওই মেয়েটা চার দেয়ালের মধ্যে থেকে চারটে দেওয়ালকে প্রতিনিয়ত নিত্য নতুন করে সাজায়। মানে আমি তো পাজেলড হয়ে যাই ভাই, মেয়েটার কি ধৈর্য। প্রত্যেক দিন, আজকে দেখছি এই কর্নারে এটা, কাল দেখছি ওই কর্নারে এটা, কালকে এটা তো পরশু এটা। এবার তোমরা বলবে টাকা থাকলে সবাই সব করতে পারে। টাকাটা কোথা থেকে এলো? কোনো নোংরামি করে তো নয়, জামা কাপড় খুলে তো আনেনি, বা স্বামী পরকিয়া করেছে বলে স্বামীকে বিক্রি করে তো আনেনি। আর মিছুনদাও তো স্ত্রী পরকিয়া করেছে বলে শর্টকাটে কোনো গল্প ভেদেও বিক্রি করেনি, কখনো মাথাতেই আসেনি। সোমালি ব্লগের মধ্যে কখনো পেয়েছো যে ব্যাঙ্গালোরে আশেপাশে কী হচ্ছে, বা পাশের ফ্ল্যাটে কী হচ্ছে, বা কোনো সোসাইটিতে কী হচ্ছে, বা কোনো ফ্রেন্ডের বাড়িতে কী হচ্ছে, সেইগুলোকে নিয়ে টুকরো টুকরো করে ভিডিও দিয়ে নিজের চ্যানেলটাকে গ্রো করেছে? প্রত্যেক দিন নিজে সকাল থেকে রাত্রি পর্যন্ত কি করছে সেইটুকু দিয়ে মানুষের মন জয় করেছে, তাই না? অনেক মানুষের হিংসে হয়, বুঝলে তো? দেখো, আমি বুঝি সত্যিকারে কি বলতো, মেয়েরা মেয়েদেরকে সব থেকে বেশি হিংসে করে, সব থেকে বেশি। একটা মেয়ে যখন ওপরে ওঠে না, উন্নতি হয়, তখন আরেকটা মেয়ের সেটা দেখলে জলে ফাটে। এটা খুব ধ্রুব সত্যি কথা, তোমরা মানো ইয়া না মানো, এটা খুব ধ্রুব সত্যি কথা। আজকে সৌমালি অধিকারী, আজকে কিছু মনে করো না, আজকে টানদীপের ফ্যামিলি টানদীপকে চিনল কী করে? প্রত্যেকেই জানে সৌমালি অধিকারীর মা, সৌমালি অধিকারীর বাবা, সৌমালি অধিকারীর ভাই, সৌমালি অধিকারীর ভাইয়ের বউ। খুব ধ্রুব সত্যি কথা। এই যে টান্দি ভাইদের চ্যানেলটাকে চিনেছে কি করে? চ্যানেলটা সৌমালিকে দেখিয়ে সৌমালির ভাই, চলো দেখি সৌমালির ভাই কী করছে দেখি। সৌমালির, ও বাবা সৌমালির বাপের বাড়ি এটা, ও বাবা সৌমালির মা এই রান্নাটা করছে, ও বাবা সৌমালির মা কাঠের জালে রান্না করে, ও মা সৌমালি এই বাড়ি থেকে, বাবা সৌমালির বাড়ির পরিবেশটা কী সুন্দর। এগুলো মানুষ দেখতে চায়, তাই না? কথায় বলে যে যার নুন খায় তারও মানুষ গুণ গায়। ছেড়ে দাও, বাদ দিলাম, নিজের দিদি নিজের ভাইকে দাঁড় করিয়ে দিয়েছে চ্যানেল খুলে, গুণ গাইতে হবে না। কিন্তু নিজের দিদি, একটা শ্রদ্ধা, সামান্য একটুখানি ভালোবাসা, একটুখানি কিছু। দেখো, প্রত্যেকটা মুহূর্তে একটা একটা করে, সবটাই তো আর কোইন্সিডেন্স হতে পারে না। সব কি কোইন্সিডেন্স হয়? একই পরিবারে একই বাড়িতে মেয়ে গ্রাহ্য হলো না, পুত্র গ্রাহ্য হলো, মেনে নিলাম, ঠিক আছে। সেই মুহূর্তে একটা মেয়ের প্রতি, মেয়ের জীবন তৈরি করতে গেলে দিদার কাছে রাখা দরকার, আমি মেনে নিলাম, সব মেনে নিলাম। মামের ব্যাপার তো ঢুকতেও চাই না, তবু হালকা করে বলছি। সেই পরিবারেই একই অ্যালিগেশন আনলো বউ। ভাই, ব্যাপারটা কি যে বউ বলছে আমিও সেই পরিবারে সুখী নই, ব্যাপারটা সেটা চলে এলো। এত বড় স্টেপ, এত রকমভাবে চলছে। কিছু যেটা রটে তার কিছুটা তো বটে, যা রটছে তার কিছুটা তো ঘটনা। আমি আবারও বলছি, টিনুর পরকিয়া রটেছে, ঘটনা তো, যেটা রটেছে সেটা তো ঘটনা, ঘটছে, পরকিয়া করেছে। তাহলে এই যে ঘটনাগুলো যা রটে, কিছুটা তো বটে, তাই না? এবার আসি, সৌমালি কত সুন্দর করে এক্সপ্লেন করলো ব্যাপারটাকে, কত সুন্দর করে। ওর রুচিবোধটা দেখেছিলে একবার? মানে ওর মার্জিত ভদ্র কথাবার্তা, কাদের সাথে কথা বলছি এরা বোঝে রুচিবোধ, মার্জিত কথাবার্তার মানে কি? যাই হোক, বাট এবার আমার বলতে হয়, আমি বলছি। যারা ভদ্র তারা বুঝবে, যারা ওই জায়গার নয় তারা বুঝবে না, আমি জানি।
তো কত সুন্দর, কত রুচিবোধ, একটা ভদ্র উঁচু রুচিবোধ নিয়ে কত সুন্দর করে নিজেকে এক্সপ্লেন করলো, তাই না? আজকের দিনে দাঁড়িয়েও একটা মুহূর্তের জন্যও তার ভাইয়ের নাম নিয়ে তাকে ছোট করেনি। ওর কষ্টটা হচ্ছে ভিউয়ার্সদের কাছে, যে ভিউয়ার্সগুলোকে সে অ্যাচিভ করেছে। তারা লিখেছে, আমি দেখেছিলাম সকালে ভিডিওটা কমেন্টগুলোতে, যে তোমাকে 4-5 বছর ধরে দেখলাম বাট তোমাকে ঘেন্না লাগছে, তোমার প্রতি এই হচ্ছে কি না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু, এমনকি তার ভাইও লিখছে, বলছে যে সুদূর জায়গায় তার নিচে না, সবাই জানে। এখন তো আমরা জানি কোর্টেও নাম না নিয়ে কিছু বললে কোর্টেও সেটা প্রমাণ করা হয়ে যায় যে কাকে নিয়ে বলছে। এটা কোর্টও প্রমাণ করতে পারে, এটা এমন কিছু ব্যাপার নয়। নাম না নিয়ে বললেও কেস করা যায়। আমি বলছি কেস করা যায়, তোমরা সবাই অনেকে আগেও দেখেছো, এখনও আমি বলছি কেস করা যায়, ভবিষ্যতে অনেক কিছু বুঝতে পারবে আরও। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে মেয়েটাকে অ্যাটাক করা হচ্ছে উইদাউট প্রুফ, তাই না? সৌমালি যদি উল্টে কোনো কেস করে যে তার মান সম্মান নিয়ে টানাটানি চলছে, তাকে সোশ্যালি হ্যারাস করা হচ্ছে দিনের পর দিন, দেখো কোর্ট কিন্তু প্রমাণ করে নেবে যে তুমি তার নাম নিয়ে বলেছো না নাম নিয়ে বলোনি, তুমি কাকে বলছো। ওটা চিন্তা করার কাউকে দরকার নেই, কোনো ভিউয়ার্সকে দরকার নেই। চিন্তাটা কোর্ট করবে, আইন করবে, আদালত করবে, উকিল করবে, তাই না? দিনের পর দিন একটা মেয়েকে, ভাই সৌমালি হচ্ছে খাঁটি সোনা, এই সোনাটাকে বিক্রি করলে ভাই কিছু পয়সা আসবে, তাই না? সৌমালিকে না ঘাঁটলে হচ্ছিল না। বাচ্চাটা চলে যাচ্ছে, বাচ্চাটা সরে যাচ্ছে, বাচ্চাটাকে দেখানো হবে না, বাচ্চাটাকে দেখানো যাবে না, চাইল্ড লাইনের মধ্যে পড়ে বাচ্চাটাকে। এই যে বারবার আমরা ভিডিও করেছি যে বাচ্চাটার মুখ দেখিয়ে দিনের পর দিন ভিডিও করা হয়েছে। টিনা কিছু তো স্টেপ নিয়েছে, না হলে বাচ্চাটাকে দেখানো বন্ধ হচ্ছিল কেন বন্ধ হলো? এমনি বন্ধ হয়ে গেল না। চাপ পড়লে লোকে বাপ বলে, চাপটা পড়েছে তবে লোকে বাপ বলছে, তাই না? এতদিন তো মানুষ বলছিল বাচ্চাটা বাবার কাছে থাকবে, বাচ্চাটা বাবার কাছে থাকবে, বাচ্চাটা বাবার কাছে। বাবা বলছিল এত দূর যাব না, এত দূর না, অনেক দূর যাবে বলেছিল। হঠাৎ আজকে কেন বলছে যে না দিয়ে দেবো, বাচ্চা তো দিয়ে দেবোই, কত সহজে। আর কোনো টান নেই, বাচ্চাটার প্রতি কষ্ট নেই, দুঃখ নেই। খাট সাজানো হলো, আলমারি সাজানো হলো, ড্রেসিং টেবিল হলো, ওয়ার্ড্রোব হলো, সোফা সেট এলো, কে ভোগ করবে? মানে নেক্সট যে স্ত্রীর সাথে বিয়ে হবে, তার যে বাচ্চা হবে একসাথে, সে বাচ্চা ভোগ করবে না? করতেই পারে, তারও পুরুষের অধিকার আছে এগিয়ে যাওয়ার জীবনে, স্ত্রীর অধিকার আছে এগিয়ে যাওয়ার। আমি বোঝাতে চাইছি ব্যাপারটা যে বাচ্চাকে সামনে রেখে এত কিছু হলো, শর্টকাট, এত টাকা পয়সা, এত কিছু হলো, তাই না? কেমন একটা সেই বাঁদর নাচানো খেলা হলো না? সেরকম খেলা হলো না? বাঁদর নাচ যেরকম হয়, আমরা সকলে মিলে দেখতে যাচ্ছি, 1 টাকা 2 টাকা করে থালার মধ্যে দিয়ে আসছি, কেউ চাল আলু দিয়ে আসছি। গ্রামে এরকম হতো, আমার বাপের বাড়ি গ্রামে এরকম হতো, আমি দেখেছি। তো সেরকম টাইপের না, কি নাচানো হলো, লোকে চাল ডাল আলু ফালু করে দিল, বেশ আচ্ছা খাঁচা খেলাম, পেট চললো বেশ সুন্দর করে। সে বাচ্চারাগুলো দেখবে আর আসে না, আবার 1 বছর পর এত পরিমাণ তারা টাকা পয়সা পেয়ে যায় যে তাদের 1টা বছর পুরো চলে যায়। ব্যাপারটা হচ্ছে ঠিক সেই রকম। তো বাচ্চাটা গেল, এরপর তাহলে রইল কে? একজনই আছে, সৌমালি অধিকারী। অনেকে আবার দার মানে বোঝে না, তো সৌমালি অধিকারী, বুঝতে পেরেছো? তো সৌমালির লেজটা ধরে একটু নাড়া দিতে হবে, তাই না? ওই যে বললাম খাঁটি সোনাকে বন্ধক দিয়ে কিন্তু কিছু লোক টাকা পয়সা রোজগার করে খায়, জোগাড় করে খায়, হয় না? সোনা বন্ধক দিয়ে, সোনা বিক্রি করে। সৌমালি অধিকারী হচ্ছে আরেক সোনা। এবার ওকে ভাঙিয়ে কিছু খেতে হবে, তাই না? উইদাউট প্রুফ, মানে কোনো প্রুফ ছাড়াই। কিন্তু কি বলো তো, ও যে ধরনের মেয়ে, ওর যে ধরনের শিক্ষা, মায়ের কোলের কাছে থেকে শেখেনি কিন্তু। দেখো মায়ের কোলের কাছে থেকে কিন্তু টানদীপ থেকেছে। কি হলো শেষ পর্যন্ত? নিজের বাড়ির সম্মানকে ওকে বিক্রি করতে হলো, নিজের স্ত্রীর পরকীয়া ওকে বিক্রি করে খেতে হচ্ছে। আজকে ওকে লোকে চিনছে এক ডাকে, কি করে না? ওর বউ পালিয়েছে। আর সৌমালি অধিকারীকে লোকে কিভাবে চিনছে? যে নিজের মায়ের কাছে ঠাঁই পায়নি জন্মের পর থেকে, শুধু মা জন্ম দিয়েছে, সে যে কারণেই রাখতে না পারুক ওটা আমার মাথা ব্যথা নয়, ওটা মেয়ের ব্যাপার। কিন্তু দিদা মায়ের কাছে থেকেও মেয়েটা আজকে সৌমালি অধিকারী। ওকে কি চেনো এইভাবে যে ওর স্বামীকে বিক্রি করে খেয়ে সৌমালি অধিকারী হয়েছে, বা ওর ছেলেকে বিক্রি করে খাচ্ছে, বা ওর ওকে বিক্রি করে খাচ্ছে? না, 4 দেয়ালের মধ্যে থেকে ঘরের কোনা সাজিয়ে সকাল থেকে রাত্রির পর্যন্ত বাচ্চাদের খাইয়ে, নিজের হাজব্যান্ডকে খাইয়ে, নিজে খেয়ে, নিজের লাইফস্টাইল, যে একটা মেয়ে পারলে সব পারে ভাই। হাউসওয়াইফ হয়েও নিজে দাঁড় করানো যায়, নিজের পরিচিতি রাখা যায়। সবসময় নিজের পরিচিতি দেখাতে গেলে যে ব্যাগ নিয়ে, তোমার মডার্ন ড্রেস পরে, তাই না, জিন্স পরে, টপ পরে বাইরে বেরিয়ে গিয়েই আমাকে চাকরি করতে হবে, তার কোনো মানে নেই। চাকরিটা মানুষ করে পড়াশোনা করে, মানুষ পেটের দায়ও করে, পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে যায়, সব ঠিক আছে। কিন্তু যাদের কাছে সেই অপশানটা নেই, তোমার বিয়ে হয়ে গেছে, তোমাকে স্বামী সংসারও সামলাতে হবে, তুমি পারছো না জব করতে, তখন তুমি কি করবে? তুমি এইভাবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, শুধু চাকরি করেই নয়। তার উদাহরণ হচ্ছে সৌমালি অধিকারী। আজকে তাকে নিয়ে তোমরা নোংরা কথা বলছো। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কেন বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটারই সৌমালিকে নোংরা কথা বলছে।
আজকে সৌমালি জুতোটা পায়ে খুলে মারলো না, মুখে মনে হলো না? তোমরা মানে বোঝো, মানে ভদ্র ভাষায় কীভাবে জুতো মারা যায়? ও বাবা, কাদেরকে বলছি, এরা তো সব মানে সৌমালি কোথায় ক্লাসি আর এরা কোথায় কি, এরা তো সব সেই কলতলার ঝগড়া করা মহিলা, সেই মানে কি বলবো, খাই 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 এরকম। এরা সৌমালির ভাষা বুঝতে পারবে কি জানি, আমার মনে হয় না বুঝতে পারবে। তো যাই হোক, আমার তো মনে হলো সৌমালি পায়ের স্যান্ডেলটা খুলে ঠিক এভাবে মারলো। যাদের একটু বুঝবার ক্ষমতা আছে তারা খুব ভালো করে বুঝে যাবে কী অবস্থা। শেষ পর্যন্ত আবার দিদিকে বেচা, আবার সৌমালিকে বেচা, ওকে বেচেও খেতে হচ্ছে। সৌমালি ধূর্ত, সৌমালি খারাপ, সৌমালি সৌমালি নোংরা, অথচ সৌমালিকে বেচেই খেতে হচ্ছে, তাই না? পৃথিবীতে এমন কিছু ভদ্র মানুষ থাকে যাদের না এই নোংরামির মধ্যে ঢুকে গায়ে কাদা লাগাবার কোনো দরকার পড়ে না। আমি তো বলবো সৌমালির জীবনের সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে ওই পরিবারে জন্মগ্রহণ করা। সৌমালি দিদামায়েরই সন্তান হতে পারত। আমার মনে হয় ওর জীবনটা আরও অনেক অনেক ক্লাসি হতো। ওর জীবনে ও যত বড়ই হোক না কেন না, ওর জীবনে একটাই ধাব্বা হয়ে থাকবে যে ওটা ওর জীবনের অভিশাপ। ও যেন বড় হয়েও বড় হতে পারে না, ও নিজেকে প্রমাণ করেও যেন শেষ পর্যন্ত প্রমাণ করে উঠতে পারে না। কেন জানো? এই কিছু নোংরা মানসিকতার মানুষদের জন্য। ওর জীবনের এটা সব থেকে বড় অভিশাপ। আমি আজকে তোমাদের বলে গেলাম। আমি জানি না কে বা কারা সহমত, আমি জানি না। সৌমালি বেঁচে আছে কার জন্য জানো? ওই সব মিঠুনদা বলে যে মানুষটা আছে, অ্যাপ্রোপ্রিয়েট, ওর জন্য অ্যাপ্ট। ভগবান দেখো ওর কোলে একটা সুন্দর একদম সোনার হীরের টুকরো সন্তান দিয়েছে। কত ভদ্র দেখেছো? রক্ত কথা বলে। কিরম বলো তো রক্ত কথা বলে? সৌমালির আর সৌমালি মিঠুনদার সন্তান। সৌমালি যে শিক্ষা পেয়েছে আর মিঠুনদার রক্ত, এই দুটো মিলিয়ে আরিয়ান তৈরি হচ্ছে। ছেলেটাকে দেখেছো? দেখলে বুঝতে পারবে তোমরা কতটা ভদ্র, কতটা নম্র, কতটা চলাফেরা। সব থেকে বড় কথা কি জানো? আমি মনে করি কিছু পাগল কিছু মানুষজন আছে যারা এই জন্য বলে নিজের ভালো বুঝতে গেলে একটু বিদ্যে থাকতে হয়, মিনিমাম হাই সেকেন্ডারি পাসটা হতে হয় মিনিমাম, আর না হলে গ্র্যাজুয়েশনটা হওয়াটা আজকের দিনে দরকার। গ্র্যাজুয়েট হওয়াটা যতই পুঁথিপত্রই হোক আর পুঁথিবিদ্যাই হোক আর যা বিদ্যাই হোক না কেন, এটা হওয়াটা দরকার। কেন বলো তো? নিজের ভালোটা বুঝতে শিখতে হয়। কারণ কেন বলছি না, এই যে আজকের দিনে দাঁড়িয়ে নিজের লোক পাশে নেই, পাড়ার লোক সোশ্যাল মিডিয়া থেকে ঝেঁটিয়ে জড়ো করে অন্তত ওই 80 থেকে 100 কিলোমিটারের মধ্যে না হলেও মোটামুটি ওই 60 থেকে 70 কিলোমিটারের মধ্যে, 60 থেকে 70 কিলোমিটারের মধ্যেও লোককে ঝেঁটিয়ে এনে ক্যামেরা নিয়ে ভিডিও করতে হচ্ছে। আজকে নিজের সম্পর্কগুলো থেকেও নেই, একা সম্পর্ক খুঁজতে গাড়ি নিয়ে হুই সেথায় যেতে হচ্ছে, তাই না? যেখানে এসি নেই সেই জায়গায় যেতে হচ্ছে, যেখানে এসি নেই সেই জায়গায় যেতে হচ্ছে সম্পর্ক খুঁজে লোককে দেখাতে। কন্টেন্ট নেই, কন্টেন্ট দেখাতে। আর সৌমালিকে কোথাও যেতে হচ্ছে না। মাসিরা, মেশোরা, ভাইরা, বোনেরা, মামারা সৌমালির বাড়ি যাচ্ছে সুদূর ব্যাঙ্গালোরে, ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে সৌমালির সাথে দেখা করবে বলে, মেয়ের কাছে যাবে বলে। আর এখানে সম্পর্ক খুঁজতে সেই লঙ্কাপনি যেতে হচ্ছে, তাই না? উফ, কি গরম, কি কষ্ট। এসি নেই, কি কষ্ট, তাই না? একেই বলে কপালের নাম গোপাল। কিছু মানুষ বুঝবে, কিছু মানুষ বুঝবে না, বুঝতে পারলে? একে বলে নসিব। এই তো সবই শুরু, সন্ধে হয়েছে, কি অনেক ঝেলতে হবে। এক নামে মানুষ চেনে পরিশ্রমের ফসল সৌমালি অধিকারী, আর আরেক নামে মানুষ চেনে সৌমালি অধিকারীর ও তাই। চলো দেখি তাহলে, সৌমালি অধিকারী যখন বলছে নিশ্চয়ই ভালো, দেখি। আমার মনে হয় জীবনে কারো দয়ার পাত্র হয়ে বাঁচা উচিত না, তাই না? পরিবারের সম্মান বেঁচে বড় হওয়া, লোকে এক ডাকে চিনবে, কে রে ওটা, ওইটুকু তোমার জানো না, ওই যে বুটে পালিয়ে গেছে পরকিয়া করে, ওই সে, ও মা তাই নাকি? আর সৌমালি ওই যে ব্যাঙ্গালোরে থাকে, কি সুন্দর স্বামী নিয়ে সংসার নিয়ে সন্তান নিয়ে সংসার করে, আবার দুটো ডগি আছে, কি ভালো তার লাইফস্টাইলটা, কি ভালো মেয়েটা। সবটাই কপাল ভাই, কপাল। চলো সবাই ভালো থেকো। আর কি বলবো, ভদ্র ভাষা দিয়ে এর থেকে বেশি কিছু বলতে পারবো না, কারণ আমি তো গালি দিতে পারি না, ওই জন্য এটাই ঠিক আছে। সবাই ভালো থাকো।